হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা গার্মেন্টসে ফেব্রিক ইন্সপেকশন রিপোর্টে নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা যারা ইন্সপেকশন রিপোর্ট নিয়ে মানে বেসিক্যালি যারা ইন্সপেকশন রিপোর্ট করেন ফেব্রিক সাইটে, তো ইন্সপেকশন রিপোর্ট সম্পর্কে ধারণা কম, তো আমি ইন্সপেকশন রিপোর্ট নিয়ে আপনাদের কিছু বেসিক ধারণা দেব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে এবং সুন্দর করে জানিয়ে দেব যে কেমনে কি করবেন, সুন্দর করে বোঝাচ্ছি। তো না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বাইরে লেখা আসছে, তো আমি আগে করে রাখছি রিপোর্টটা সহজে বোঝানোর জন্য। তো আপনারা যদি চান আমি আবার প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে কি করতে হবে। তো আমি প্রথমে দেখছেন বাইরে লেখা আছে, বাইরের নাম লিখছি রেগনো। তো এই রেগনো বাইরের একটা স্টাইল নেম আছে, স্টাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি আগেই। তো আমি লাস্টের সংখ্যাটুকু বলি, 393 স্টাইল। তো কালারটাও কিন্তু লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালার হচ্ছে ব্ল্যাক। চালান নাম্বার, যে এই ফেব্রিক্সটা যেখান থেকে আসছে, যে টেক্সটাইল মিল থেকে আসছে আমাদের অফিসে, তো ওইটার একটা চালান নাম্বার এই রিপোর্টের মধ্যে লেখা লাগে। তো এই রিপোর্টের মধ্যে লিখছি, দেখতে পাচ্ছেন 3188 চালান নাম্বারটা ছিল। তো ফেব্রিক্স উইথ, তো আপনারা যারা ফেব্রিক্সে চাকরি করেন অবশ্যই বোঝেন যে ফেব্রিক্স উইথ কি। উইথ হচ্ছে ফেব্রিক্স উইথ, তো উইথ ছিল 56। তো আমি 56 উইথ লিখে দিছি উইথের জায়গায়। তো ফেব্রিক জিএসএম, তো এই ফেব্রিক্সটা জিএসএম কত ছিল, তো দেখতে পাচ্ছেন জিএসএমও লিখে দিছি 160। সাপ্লায়ার কোন টেক্সটাইল থেকে আসছে এটা, ওই টেক্সটাইল মিলের নাম, ওই টেক্সটাইল মিলের স্থানীয় টেক্সটাইল লিমিটেড লিখছি। তো এই ফেব্রিক্সের কম্পোজিশন কি, তার মানে ডিসক্রিপশন কি, এই ফেব্রিক্সটা কি 100% কটন না বিসকস না পলিস্টার, এটা হচ্ছে 100% বিসকস ওভেন ফেব্রিক্স। তো আমি এই ফেব্রিক ডিসক্রিপশনের জায়গায় 100% কোন ফেব্রিক্স কী ক্যাটাগরি ফেব্রিক্স এটা আমি লিখে দিয়েছি 100% বিসকস ফেব্রিক্স। তারপরে হচ্ছে আমি রিপোর্টটা কই তারিখে করছি, মানে ফেব্রিক্সটা রিসিভ হয়েছে কই তারিখে, আমাদের ফ্যাক্টরিতে ইন হাউস হয়েছে কই তারিখে, মানে আমাদের ফ্যাক্টরিতে আসছে কই তারিখে, ওইটার ডেট। আমরা রিসিভ করছি হচ্ছে ফেব্রিক রিসিভ ডেট 12/7/2025। তো এটা হচ্ছে ফেব্রিক্স ইনস্পেকশন ডেট। তো আমরা ইনস্পেকশন করছি কয় তারিখে, ফেব্রিক্সটা আসছে 12 তারিখ, আমরা ইনস্পেকশন করছি 12 তারিখে। ও টোটাল কত ইয়ার্স আসছে এই ব্ল্যাক কালারের জন্য, কত ইয়ার্স কোয়ান্টিটি আসছে, তার মানে কত গজ কাপড় আসছে, 5359 গজ ফেব্রিক্স আসছে, অর্থাৎ 30টা রোল আসছে। 30টা রোলে কিন্তু 5359 ইয়ার্ড। আমি তার মধ্যে 30 রোলের মধ্যে 10% ইনস্পেকশন করছি, 10%-এর 3 রোল। মূলত আমরা ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে ইয়ার্ডে 10% করা, তো আমি 3 রোল করছি, 30 রোলের মধ্যে 3টা দিয়ে আমার 10% ওপরে হয়েছে, 10% 10.63% হয়ে গেছে। তো আমি টোটাল ইয়ার্স করছি হলো 506 ইয়ার্স, মানে টোটাল 5359 গজের মধ্যে আমি ইনস্পেকশন করছি হচ্ছে 506 গজ, তাতে আমার 10.63% হয়ে গেছে। তো এটা বুঝতে পারছেন। এখন আমি ফিজিক্যালি আসি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আমরা এই যে ভাবতেছেন এখানে সিরিয়াল নাম্বার দিয়ে আছে, সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের ইন্টারনাল, এইটা আমাদের ফ্যাক্টরি এসওপি। তো আমাদের ফ্যাক্টরিতে আমরা নিজের সুবিধার জন্য এই সিরিয়ালটার নাম্বারটা দিয়ে থাকি। যেমন এই যে 1 থেকে সিরিয়াল দিয়ে আমরা 30টা রোল আসছে, এখন 1 থেকে আমরা 30 পর্যন্ত সিরিয়াল দেবো, 1 2 3 4 এভাবে 30 পর্যন্ত সিরিয়াল দেবো। এটা আমাদের ফ্যাক্টরি ইন্টারনাল, ফ্যাক্টরি এসওপি, আমাদের ফিজিক্যালি মানে স্পষ্ট আমাদের সুবিধার জন্য এই সিরিয়াল নাম্বারটা আমরা ব্যবহার করি। তারপরে হচ্ছে 10 নম্বর সিরিয়ালের রোল নাম্বার হচ্ছে 8, এটার লট নাম্বার আছে 22-30 নাম্বার লট ওয়েস কালার ওয়েস 10% ইনস্পেকশন করি, এটা ইন্টারন্যাশনাল নিয়ম। তো আমরা এই যে 8 নম্বর রোলের 130 গজ উইথ 56 রিকোয়ার উইথ, আমাদের বুকিং সাপ্লায়ার থেকে দিছে 56 উইথ, আমরা প্র্যাকটিক্যালি উইথ মেপেও পাচ্ছি 56। তো পরের রোলটা হচ্ছে রোল নাম্বার 5 সিরিয়াল নাম্বার 9 140 গজ, এটা তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের বুকিং উইথ আছে
ছাপ্পান্ন আমার রিকোয়ার 56 ওকে। তারপরে আমি প্র্যাকটিক্যালি কত পাইছি 56ই পাইছি, আমি 56 লিখে দিছি রিকোয়ার। অ্যাকচুয়াল রিকোয়ার হচ্ছে 56, আমাদের এটা বুকিং, এটা আমাদের যে টেক্সটাইল থেকে আসছে তারা আমাদের 56 উইথ ধরে দিছে, আমরা প্র্যাকটিক্যালি মাইভাব 56 পাইছি ওকে। তো এখন আমি এই রুলটা ইনস্পেকশন করছি শুরু থেকে আমি ইনস্পেকশন করছি। তো পুরা রুলটা 130 ইয়ার্ড ধরে ইনস্পেকশন করছি, করার মাঝে আমি একটা হোল পাইছি। হোলটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে এনি হোল 4 পয়েন্ট। তো আমি একটা হোল পাইছি। তো তারপরে কিছুক্ষণ ইনস্পেকশন, পুরো রোল ইনস্পেকশন করার পরে পুরো রোলের মধ্যে আমি 3টা স্পট পাইছি, ডাটি স্পট। একটা হোল পাইছি, 3টা ডাটি স্পট পাইছি, 3টা ডাটি স্পট আর একটা হোল হচ্ছে সাধারণত 4 পয়েন্ট। তো 3টা ডাটি স্পট 1 পয়েন্টের পাইছি, তো 7। এখন টোটাল প্লান্টি পয়েন্ট আমি 7 লিখছি। তো অর্থাৎ এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে এই 7 পয়েন্ট আমি কোথায় থেকে পাইলাম আর কোথায় থেকে লিখলাম। তো এই 130 গজ যে রোলটা আছে আমি পুরাটাই চেক করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চেক করছি। করার পরে আমি একটা হোল পাইছি 4 পয়েন্টের, মানে একটা হোল, যে কোনো ছিদ্র, যে কোনো সিরা, এনি হোল 4 পয়েন্ট। এক কথায় ছিদ্র মানেই হোল হচ্ছে 4 পয়েন্ট। তার মানে একটা হোল পাইছি 4 পয়েন্ট, মানে 4টা। তারপরে 3টে স্পট পাইছি, 3 আর 4 7 পয়েন্ট আমি টোটাল প্লান্টি পয়েন্টের ঘরে লিখছি। তারপরে হচ্ছে এই যে রোলটা দেখতে পাচ্ছেন 5 নাম্বার রোল 140 গজ। এই 140 গজ ইনস্পেকশন করছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা জয়েন্ট পাইছি, তার মানে মাঝখান দিয়ে কাটা পুরা উইতে একটা জয়েন্ট পাইছি, 5টা ডাটি স্পট পাইছি 1 পয়েন্টের। মানে এনি হোল 4 পয়েন্ট, জয়েন্টও 4 পয়েন্ট, পুরা উইতে কাটা থাকে, জয়েন্ট 4 পয়েন্ট আর 5টা ডাটি স্পট, এই মিলে আমি টোটাল প্লান্টি পয়েন্ট 9 পাইছি। তো এইবার একটা প্রশ্ন হতে পারে, আপনাদের থাকতে পারে যে আমি এখন লিখলাম পুরো রিপোর্টটা আমি কিভাবে কমপ্লিট করব, এই রিপোর্ট সম্পর্কে আমাকে বোঝান। তো এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এই টোটাল প্লান্টি পয়েন্ট 7 ইন্টু 36, তার মানে টোটাল প্লান্টি পয়েন্ট 7 আসছে ইন্টু আমি 1 গজ 36 ইঞ্চি, আমি 36 ইঞ্চি 1 গজ ওইটা দেব। টোটাল প্লান্টি পয়েন্ট ইন্টু 36, তার মানে 36, তারপরে দিব আমি 100, তার মানে 100 স্কোয়ার মিটার, 100 ইয়ার্স। আমি টোটাল প্লান্টি পয়েন্ট ইন্টু, আবার বলতে পারেন যে টোটাল ডিফেক্ট পয়েন্ট, টোটাল প্লান্টি পয়েন্টও বলা যাবে, টোটাল ডিফেক্ট পয়েন্টও বলা যাবে। টোটাল ডিফেক্ট পয়েন্ট ইন্টু 36 ইন্টু 100 ডিভাইডেড, তার মানে ডিভাইডেড হচ্ছে ভাগ ফ্যাব্রিক্স উইথ হচ্ছে কোনটা, আপনাদের প্রশ্ন থাকতে পারে ফ্যাব্রিক্স উইথ কোনটা। ফ্যাব্রিক্স উইথ হচ্ছে এই যে এই উইথ, রিকোয়ার উইথ যেটা থাকবে সেটা। এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, ফ্যাব্রিক্স রিকোয়ার উইথ যদি 56 হয়, আপনি যদি প্র্যাকটিক্যালি 55 পান, তাহলে 55 দিয়ে আপনি রিপোর্ট ক্লিয়ার করতে হবে। আপনি প্র্যাকটিক্যালি যা পাবেন তা দিয়ে আপনাকে রিপোর্ট ক্লিয়ার করতে হবে। তো আমি এখন টোটাল প্লান্টি পয়েন্ট ইন্টু 36 ইন্টু 100 ডিভাইডেড ফেব্রিক্স উইথ দেবো, তারপরে ফেব্রিক্স লেন্থ, তার মানে লেন্থ কি বলতে পারেন, লেন্থ কি, এই যে 130 গজ যেটা পুরো রোল শুরু থেকে শেষ পর্যন্ত এটা নিব, লাস্টে নেওয়ার পরে যে পয়েন্টটা বের হবে সেটা আমি টোটাল পয়েন্টের মধ্যে লিখব। এখন এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আমি একটা রোল টোটাল প্লান্টি পয়েন্ট ইন্টু 36 ইন্টু 100 ডিভাইডেড ফেব্রিক্স উইথ অ্যান্ড ফেব্রিক্স লেন্থ দেব, তারপরে যে পয়েন্ট আসবে ওইটা, যদি আমার অ্যাভারেজ পয়েন্ট এখানে আসে 24 তাহলে পাস, 24 ওভারঅলে ফেল। আর ইন্ডিভিজুয়াল রোল, তার মানে এক রোল যদি এই যে 7-এর টোটাল প্লান্টি পয়েন্ট যে আমি লিখছি 7, এই জায়গায় যদি 28 হয় তাহলে পাস, 28 ওভার হলে 28.1 যদি থাকে তাহলে ফেল। এটা হচ্ছে 100 স্কোয়ার মিটার, 100 ইয়ার্সের মধ্যে যদি 28 ওভার থাকে তাহলে ফেল, আর যদি 28 ইঞ্চি থাকে তাহলে পাস। এখন এই পর্যন্তই আজকের আমার ভিডিও। তো নেক্সট টাইম আমি পুরো রিপোর্ট সম্পর্কে আপনাদের ধারণা দিব, কিভাবে ক্লিয়ার করবেন, কিভাবে পুরো রিপোর্ট কমপ্লিট করে মেল দিবেন, এই পর্যন্ত আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই কমেন্টে জানাবেন, যে কোনো বিষয়ে গার্মেন্টসের আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।